হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ ছিল শিবরাত্রি, তো আমি প্রথম দিনই করেছি, 2 দিন নাকি পড়েছিল, কিন্তু যেহেতু প্রথম দিনে রাতটা পাচ্ছি তার জন্য ফার্স্ট দিনই আমি উপোস করেছি। তো এখানে আটটার সময় মনে হয় লেগেছিল। তো আমি তারপরে আমাদের সামনেই মন্দিরে চলে আসি। আগে ছোটবেলায় গঙ্গায় যেতাম, গঙ্গায় স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালতাম, কিন্তু এখন তো রাত্রে পড়েছে, এই জন্য গঙ্গায়ও আর যাওয়া হয় না। আর একা একা সত্যি এখন আর যাওয়া হয় না কাজের চাপে। তো আমি সারাদিন উপোস থেকে রাতের বেলা এখানে চলে আসি আমাদের পাড়ার মন্দিরে জল ঢালতে। আর মা আমাকে পিছন দিক দিয়ে বলছে, মন্ত্রগুলো ঠিকভাবে বল। ছোটবেলা থেকে শুনতাম যে শিবরাত্রি করলে নাকি শিবের মতন বর পাওয়া যায়। আবার এক একজন বলে না না, শিবের মতন বর পেতে হবে না। আবার এক একজন বলে হ্যাঁ, শিবের মতন বর পা, ভালো হবে। তোমরা এগুলো কে কে মানো বলো তো? আমি সেরকম এগুলো মানি না, কারণ আমি উপোসটা এমনিই করি ঠাকুরের জন্য, কোনো বর পাওয়ার জন্য করি না। তো মা এখান থেকে বলছে, মালাটা পরালি, নমস্কার করে পরালি না? এক এক করে মা বলে দিচ্ছিল আর আমি করছিলাম। তারপর শিবরাত্রিতে অনেকে রাতও জাগে, কিন্তু সত্যি বলতে গেলে আমি একদমই রাত জাগতে পারি না। কি বলতো, সবাই যদি একসঙ্গে অনেকজন থাকে তাহলে রাতটা জাগা যায়, কিন্তু একা একা সারা রাত জেগে থাকাটা পসিবল হয় না। তো এই জন্য আমি এখানে মন্দিরে জল ঢেলে, বাড়িতে জল ঢেলে তারপরে সাবু খেয়ে নিই, কারণ আমাদের নিয়মে সাবু ফল ছাড়া আর কিছুই খাওয়া যায় না। যে মা দেখিয়ে দিচ্ছিল এরকম ভাবে ধূপকাঠিটাও আর মোমবাতিটা ধর। একবার জানো না, এরকম ভাবে মাথায় ধূপকাঠি মোমবাতি ঠেকাতে গিয়ে আমার মোমবাতিতে আগুনের চুল পুড়ে গেছিল। ঠাকুরের কাছে আমি জানো তো সবসময় ভাবি এটা বলবো ওটা বলবো, ঠাকুরকে সব জানাবো, কিন্তু জানি না কেন মন্দিরে গেলেই না আমি সব ভুলে যাই, তখন আর কিচ্ছু বলতে পারি না। তারপর মা এখানে আমাকে টিপ পরিয়ে দিচ্ছিল। তারপর মা বলছিল যে ঠাকুরের ওখান থেকে 2টো ফল নিয়ে নে। তোমরা এরকম নাও ফল? আমি ছোটবেলা থেকেই নিই, অন্য কেউ যে দেয় তাদের ফলটা প্রসাদ হিসেবে। আর একটু টিপ নিয়ে নিচ্ছিলাম বাবার মাথা থেকে, বাবা আমার ঘরের বাবাকে পড়াবো বলে। আর ভিডিওটা আমার বোন করে দিচ্ছিল, অর্ধেক সময় আমাকেই দেখাচ্ছিল না। তো চলো
টাটা। আর কে কে শিবরাত্রি করেছো বলবে কিন্তু।